আসসালামু আলাইকুম। ওয়ালটন এসি প্রেজেন্টস বিপিএল টকে সকলকে আমন্ত্রণ। সত্যি কথা বলতে চিটাগাং কিংসের ব্যাটিংয়ের সবচেয়ে বড় এক্স ফ্যাক্টরটার নাম হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি। শামীম পাটোয়ারি যদি ভালো একটা ইনিংস খেলতে পারেন, চট্টগ্রামের জয়ের সুযোগটা অনেক বেশি মাত্রায় বেড়ে যাবে। তবে তার আগে বলে নেওয়া ভালো, নতুন বলটাতে কাইল মায়ার্স পেস ডিস্টার্ব করবে চট্টগ্রাম কিংসকে, এবং সেই জায়গাটাতে খাজা নাফে তিনি কাইল মায়ার্সকে পরাস্ত করার জন্য চিটাগাংয়ের সবচেয়ে বড় অস্ত্র হওয়া উচিত। কেন হওয়া উচিত? কাইল মায়ার্স ইনকামিং বল করেন, তার বলগুলো হয় ম্যাক্সিমাম ডানহাতি ব্যাটারের জন্য ইনকামিং, বাঁহাতি ব্যাটারের জন্য আউটগোয়িং, এবং ডানহাতি ব্যাটারের জন্য যখন ইনকামিং হচ্ছে এটা খাজা নাফের একটা স্ট্রং জোনের জায়গা। আমরা এর আগের দিন দেখেছি তিনি নোলুক শটে ছক্কা মেরেছেন দুটা ইনকামিং বলগুলোতে, যদিও কাইল মায়ার্সের ইনকামিং বল আরও বেশি ডেঞ্জারাস হবে। তবে এই সময়টুকু যদি পার করতে পারে, শামীম পাটোয়ারির জন্য যদি একটা ফিনিশিং স্টেজ তৈরি রাখতে পারে চিটাগাং কিংস, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এই টুর্নামেন্টে শামীম যেভাবে ব্যাটিং করছেন, আপনি বর্তমান সময়ে বাংলাদেশ ক্রিকেটের সেরা টি-20 ব্যাটার হিসেবে তাকে স্বীকৃতিটা দিতে পারেন। আমরা এর আগে একটা অ্যানালাইসিসে দেখিয়েছিলাম যে শামীম পাটোয়ারির এখনকার সময় আসলে পরিবর্তনের জায়গাগুলো কেমন হয়েছে। খেয়াল করে দেখবেন যে একটা বছর আগেও শামীম পাটোয়ারি যখন ব্যাটটাকে হোল্ড করতেন, তার এই ব্যাটের অগ্রভাগটা থাকতো থার্ড ম্যান বরাবর পয়েন্ট করা বা ফার্স্ট স্লিপ বরাবর পয়েন্ট করা, এখন সেটা পয়েন্ট করা উইকেট কিপার বরাবর। এই যে পরিবর্তনের জায়গাটা, এই পরিবর্তনের জায়গাটা শামীম পাটোয়ারির সঙ্গে আমার কথা হয়েছে, এবং তিনি যেটা বলেছেন যে আসলে মূলত একটু জোরে গতির বল নেগোশিয়েট করার জন্য তার বডি বায়োমেকানিক্স অনুযায়ী এটা অনেক বেশি মাত্রায় হেল্পফুল, কমফোর্টেবল, এবং সেই সঙ্গে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে ব্যাটের পজিশনটা স্ট্রেইট রাখা। আপনি দেখবেন যে শামীম পাটোয়ারি আগে অ্যাক্রস দ্য ব্যাট শট তিনি বেশি খেলতেন, কিছু না পারলে পেছন দিকে শট বেশি খেলতেন। এই বিপিএল আপনি দেখবেন শামীম পাটোয়ারি স্ট্রেট খেলছেন, ফ্লোতে থাকা কাভার ড্রাইভ করছেন। এই শটগুলোর জন্য বা এই শটের রিচগুলো বাড়ানোর জন্য শামীম পাটোয়ারি তার ব্যাটের পজিশনটা এরকম রেখেছেন। এবং উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আগে ধরেন যখন তিনি ড্রাইভ করতেন সেটা হতো আসলে স্কোয়ার ড্রাইভ, যেটা আমরা একদম স্কোয়ার ড্রাইভীয় পজিশন যেটা বলি। এখন এই স্কোয়ার ড্রাইভটা তো জোরের সঙ্গে তার আছেই, তার সাথে তিনি কাভার ড্রাইভটাও খুব ভালো মতো করছেন। তো এই বৈশিষ্ট্যগুলো একজন ব্যাটারের যখন তার অন্যান্য 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ব্যাটিংয়ের সঙ্গে যুক্ত হবে, সেটা কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ। একটু হাইটটা খর্ব, হান্নান সরকার সবসময় বলেন যে হাইটটা ছোট হওয়ার কারণে তিনি গ্র্যাভিটির খুব কাছাকাছি থেকে ব্যাটিংটা করতে পারেন, যে কারণে অনেক নিচু অবস্থান করেন, তো ওই নিচুর থেকে এই শটগুলোকে তিনি অনেক ভালো খেলতে পারেন, যেটা তার একটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজের জায়গা। আর তার একটু হাইট পাওয়া বলগুলোর এগেনস্টে তার সেই আপার কাটগুলো আছে, কিংবা ফাইন লেগ অঞ্চল দিয়ে বা স্কুপ শটগুলো তিনি খুব ভালো মতো খেলতে পারেন। যখনই আপনি দেখবেন যে থার্ড ম্যান ফাইন লেগ ভেতরের দিকে আছে, স্কুপ শটের অ্যাটেম্প তিনি করবেন, এবং তার সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে যে তিনি যখন দাঁড়াচ্ছেন ব্যাটিং করতে, বোলার তার রান আপের পরে গ্যাদার পজিশনে বলটা যখন ছুড়বেন, খুব তড়িৎ গতিতে তিনি পজিশনটা চেঞ্জ করে ফেলতে পারেন, যেটা খুব উল্লেখযোগ্য একটা বিষয় যে শিফটিংয়ের সময় তিনি খুব বেশি নেন না। আরেকটা বিষয় যে ব্যাকলেগের ব্যালেন্স, যতগুলো শট তিনি খেলেছেন এই বিপিএলে, আমার কাছে মনে হয় যে উল্লেখযোগ্যভাবে তার ব্যাকলেগটাকে অনেক বেশি মাত্রায় স্টেবল মনে হয়েছে, যেটা আগে তার ব্যাকলেগ এতটা স্টেবল মনে হতো না। সো এই ব্যাটারটা বরিশাল এবং চট্টগ্রামের মাঝে একটা অনেক বড় গ্যাপের জায়গা হতে পারে। চট্টগ্রামের ব্যাটিং লাইন আপটা খুব বেশি শক্তিশালী ব্যাটিং লাইন আপ না। শামীম পাটোয়ারি হি ক্যান মেক দ্য ডিফারেন্স। দেখা যাক, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। আপনারা কি মনে করছেন মেগা ফাইনালে কোন প্লেয়ারটা মাঝখানে পার্থক্যটা গড়ে দিতে পারবেন? থ্যাংক ইউ।